আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আপনাদেরকে পাবদা মাছ ভুনা করে দেখাবো। তো প্রথমে আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব বেশি ফুটে, এ সময় একটু সাবধান থাকবেন, দরকার হলে একটা ঢাকনা ব্যবহার করবেন। এ সময় মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। সবগুলো মাছ একে একে আমি ভেজে নিচ্ছি। সে একই তেলে আমি রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো। স্বাদ মতো লবণ দিব। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব, সেজন্য অল্প করে পানি দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে জিরা ধনিয়া দুটো মিলিয়ে গুঁড়ো করা আছে, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি মরিচের গুঁড়া। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, টমেটোটা যেন একটু নরম হয়ে আসে। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, এখন ঢাকনা দিব না, আমি এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবো ততই মাছ ভুনাটা খেতে ভালো লাগবে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি ফালি করে দিয়েছি। এবার চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা আমি করে নিব। আমার পাবদা মাছ ভুনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ঝোল কতটুকু রেখেছি। আপনাদের হাতের কাছে এ পর্যায়ে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।